আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে, অর্থাৎ নতুন আলো ফুটতে চলেছে এই মার্চ মাসে আপনাদের জীবনে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম পূর্বাভাস দিতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিই, আমি যে এই যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন, এবং এই যে আমি আপনাদেরকে প্রেডিকশানটি করব 100 মিলবেই এটা আমি কিন্তু কখনোই বলবো না। তবে হ্যাঁ, 10 to 20% আমার কথা মিলতে পারে, এতগুলোই বলবো। তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আমি এই ভিডিওতে গ্রহের গোচর বলবো না, আমি ডাইরেক্ট আপনাদের কেমন যাবে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে সেই বিষয়ে আলোকপাত করব। তো প্রথমে আছি আপনাদের হেলথ, কারণ কথায় আছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো প্রথম কথা বলি, এই মাসে মানে মার্চের 11 তারিখে দেবগুরু বৃহস্পতি মানে আপনাদের রাশির অধিপতি গ্রহ মার্গী হচ্ছে। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি গ্রহ যখন মার্গী হচ্ছে তখন আপনাদের রাশির উপরে কিন্তু বেশি এফেক্ট দেবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন, যারা বিভিন্ন রকম ডিজিজে ভুগছিলেন, সেই জায়গা থেকে ওভারকাম করবেন। এবং 11 তারিখের পরবর্তী সময়ের কথা বলছি, 11 তারিখের আগে খুব একটা মানে খারাপও দেখছি না, খুব একটা ভালোও দেখছি না, তবে 11 তারিখের পরবর্তী সময়ে আপনাদের রোগের জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে। মানসিক প্রফুল্লতা কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে। কনসেন্ট্রেশন, যে কোনো কিছুতে কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে আপনাদের। এবং আরেকটি কথা বলে দিই, এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন, বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময় যে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ পেতে পারেন। আসি প্রেমের জায়গা, প্রেমের জায়গাটা যদি বলি, দেখুন এই মাসে 50-50 আমি দেখতে পাচ্ছি। মানে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাকে আপনি বাই প্রেসার কিছু করানোর চেষ্টা করবেন, যেখান থেকে প্রেম জীবনে কিছু মানে অনমলাট বা উল্টোপাল্টা হওয়ার সম্ভাবনা থাকছে। বাই প্রেসারে কোনো কিছু করাতে গেলেই কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হবে। এবং আপনাদের মধ্যে একটা জিনিস এই মাসে আমি দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছি সেটা ঠিক, এটা বলবেন না, আপনারা বলবেন আমি যেটা বলছি সেটা ঠিক হতে বাধ্য। অর্থাৎ আপনাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স জন্মাবে, যেখান থেকে কিন্তু আপনাদের কাজের জায়গায় বলুন, রাজনীতি ক্ষেত্রে বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন, যে কোনো জায়গায় সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। শত্রুতা বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই মাসে আপনারা হঠাৎ করে কারো দ্বারা প্রতারিত হতে পারেন, একটু কেয়ারফুল থাকবেন। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা 11 তারিখের পরবর্তী সময়ে চাকুরি পাওয়ার সম্ভাবনা হয়ে উঠছে। এবং পাশাপাশি যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারা 15 তারিখের পরবর্তী সময়ে জব ট্রান্সফার করতে পারেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি, ব্যবসা ক্ষেত্রের কথা যদি বলি, সেখানে কয়েকটি বিজনেসের কথা আমি উল্লেখ করব, সেই বিজনেসগুলো কিন্তু খুব ভালো যাবে। বাকি বিজনেসগুলো খারাপ যাবে না, মোটের উপরে ভালো যাবে, কিন্তু এই যে বিজনেসগুলো আমি এখন বলবো সেই বিজনেসগুলো কিন্তু বেশি বেটার যাবে। যদি আপনি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কোনো বিজনেস করেন, যদি আপনি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কোনো বিজনেস করেন তাহলে খুব ভালো যাবে। যদি আপনি কাঠের কোনো বিজনেস করেন ভালো যাবে, বা কাঠ বা ফার্নিচার এইরকম কোনো শোরুম রয়েছে বা কার্পেন্টার রয়েছেন, বেটার যাবে। এছাড়াও যারা গ্লসারি বিজনেস করছেন বেটার যাবে। যাদের চালের মিল রয়েছে বেটার যাবে। এছাড়াও যারা ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলোর বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে যদি কথা বলি, দাম্পত্য জীবনে কিছুটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং
হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য জীবন যে খুব খারাপ যাবে তা নয়, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা রয়েছে, মানে একে অপরকে বোঝার জায়গাটা একটু কম থাকবে, কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু বুঝতে পারবেন নিজেদের ভুল, যে আপনি কি ভুল করেছেন সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন, পরবর্তীতে বুঝবেন, এখন বুঝতে পারবেন না। এবং আরেকটি কথা বলি, এই মাসে মীন রাশির জাতক ও জাতিকারা কোনো দূর যাত্রা বা ধর্মীয় যাত্রা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু মীন রাশির সকল জাতক ও জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আয় হবে এই মাসে, কিন্তু খরচার জায়গাটাও কিন্তু মাত্রাধিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু অংশে লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠছে আপনাদের। তাই একটু আয় আর ব্যয়ের হিসাবটাকে কিন্তু মিলিয়ে আপনাদেরকে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, মীন রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।